ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে কী রান্না করছি সেটাও তোমাদের বলে দিই। আজকের হচ্ছে নিরামিষ শাহী পনির মশলা। তো চলো কী কী লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কী ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি সবটাই শেয়ার করব। তো এখানে দেখো 300 গ্রামের মতন, 300 গ্রামেরও বেশি আছে একটু পনির। এখানে পনির নিয়ে আসি আর পনিরগুলো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে আসি। একদম বেশি টুকরো টুকরো করিনি, মানে মিডিয়াম সাইজের। আর এই পনিরগুলো কী পনির বলো তো, এটা হচ্ছে মনে পড়ছে না এখন, মাখন পনির না একটা কী বলে। পনিরটা খুবই সুন্দর খেতে, আর কাঁচা কাঁচাই কিন্তু পনিরটা খাওয়া যায়। আর এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি পনিরগুলো। আর নুন হলুদ দিয়ে কিন্তু আমি অনেক সময় মাখিয়ে রাখবো। এই মাখালে তাহলে কী হবে বলো, তোর ভিতরে না নুনটা ভালোভাবে ঢুকবে। তো বেশ 10-15 মিনিটের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে আমি ভাজা করে রান্নাটা করে নেবো। আর তার মধ্যে আমি যত সময় মাখানো থাকবে তার মধ্যে আমি মশলাগুলোও বানিয়ে নেবো। কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কীভাবে দিচ্ছি সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। তোমাদের ভালোবাসায়, তোমাদের সহযোগিতায় যদি আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সবাই একটু ফুল আওয়াজ করে কিন্তু ভিডিওগুলো দেখবে। তো চলো দেখো, এখানে আমি কিন্তু এগুলো রেখে তারপরে মশলাগুলো করে নিচ্ছি, আর কি কি ব্যবহার করছি সবটাই দেখো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো 6-7টার মতন কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে চাল মগজ। আর আমি এখানে কিন্তু বেশি মশলাও কিন্তু একেবারে ব্যবহার করব না, খুব হালকা মশলা দিয়েই করব। তো চাল মগজ আর কাজু দিয়ে দিলাম, তোমরা চাইলে পোস্তও দিতে পারো, তো আমি পোস্তটা অ্যাভয়েড করে গেছি। দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। পরিমাণ মতন সব মশলা দিয়ে দিচ্ছি যতটা দেওয়ার দরকার। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে পুরোটাই। আর কিছুটা আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কেন বলো তো, নাইলে না যেহেতু গোটা জিরে আসে, জিরেগুলো তাহলে পেস্ট হবে না ভালোভাবে। তা জল দিয়েই ভালো করে আমি মিক্সারটা করে নেব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর পনির সাদা তেল, পুরোটাই কিন্তু সাদা তেলে রান্না হবে। তো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর পনিরগুলো কিন্তু ভেজে নেবো। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি দুটো গোটা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ফল নিয়েছি অল্প একটু। আর মশলাটাও ওখানে পেস্ট হয়ে গেছে। এবার চলো পনিরগুলো ভেজে নিই ভালো করে, ভেজে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর পনিরগুলো কিন্তু খুব বেশি না ভাজলেও চলবে, হালকা মিডিয়াম একটু লালচে লালচে ভাব হবে, তখনই তোমরা তুলে নিতে পারো। আর এই পনিরগুলো কিন্তু গরম জলে না ভেজালেও চলবে, কেননা এই পনিরগুলো খুবই নরম, একটা সফট টাইপের পনিরটা। তোমরা চাইলেও ভেজাতে পারো গরম জলে, না চাইলেও ভেজাতে পারো। তা আমি কিন্তু গরম জলে আর ভিজাইনি। ভাজার পরে দেখো লাল লাল করে একটু ভাজা কিন্তু হয়ে গেছে এপিট ওপিট করে। এবার আমি পনিরগুলো তুলে নেব, নিয়ে তারপরে দেখো নরম কত সুন্দর সফট আছে, দেখছো পনিরটা কিন্তু দারুণ, দেখতে পাচ্ছ। তো এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা লবঙ্গ, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জায়ফল। জয়িত্রীটা বাড়ান্ত ছিল বলে দিতে পারিনি, দিলে ভালো হতো, দিতে পারিনি। ঘরে যতটুকু মশলা ছিল ততটুকু মশলা দিয়েই করছি। আর দেবো, আর লাগবে হচ্ছে এই যে কেশরি মেথি। তোমরা চাইলে না কেশরি মেথিটা ওই পনিরের সাথে মাখিয়ে নিতে পারো, কিংবা ওর সাথে লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারো, কিন্তু আমার ছেলে একটু সাদা সাদা খেতে চেয়েছে বলে ওর জন্য আমি না মাখাইনি। তাও টমেটোটা দোবাতে না একটু দেখো কালারিংটা হয়ে গেল পেস্টটা। তো এবার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত সময় না তেল ছাড়বে তত সময় কিন্তু আমি কষাতে থাকবো।
ঢাকা দিয়ে 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 তারপর কষাবো। আর এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আর এইভাবে খেতে না খুব দারুণ লাগে একদম। এই দিয়েই এক থালা ভাত, পরোটা, রুটি, নান, লুচি তোমরা ঝা দিয়েই খাবে, খুব দারুণ লাগে খেতে। তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো, কিন্তু আমরা ভাতের সাথেই খেয়েছি, আমরা ভাতেই মানে রুটি পরোটা অত চলে না। এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলে একটু দুধ গুলে নিচ্ছি, আমুল দুধ প্যাকেটের। তোমরা চাইলে গোলা দুধও দিতে পারো, কিন্তু আমি প্যাকেটের দুধটাই দিয়েছি গুঁড়ো। তা দুধ দিলে কি বলো তো, একটু কালারটাও সুন্দর আসে, একটু সাদা সাদা টাইপের আসে, কিন্তু এখানে কালারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই দুধের জলটা দিয়ে দেবো। বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, সত্যি অসাধারণ লাগে খেতে, অসাধারণ লাগে। দেখো দুধটা দিয়ে দিলাম, দিয়ে খানিক সময় ফোটার পরে তারপর পনিরগুলো দিয়ে দেবো। দেখো কালারটা কিন্তু কতটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো কেশরি মেথিটা আমি একটু তাওয়াতে ফেলে গরম করে নিচ্ছি হালকা। তাহলে কি হবে বলো তো, দু হাতে দিয়ে করলে তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর যদি না তাওয়াতে আমি গরম করি তাহলে কিন্তু একটা সাবা সাবা ভাব হয়ে যায়, ওই কারণে। তো দেখো এদিকে আমি পনিরটাও দিয়ে দিলাম। আর আমার মশলা কিন্তু মানে গ্রেভিটা কিন্তু ফুটে গেছিলো, তারপরে পনিরটা দিলাম। এবার আমি কেশরি মেথিটা 2 হাত দিয়ে ডলা দিয়ে তারপরে হচ্ছে দেবর মধ্যে। তো বন্ধুরা সেটা দেখাতে পারবো না, কেননা এক হাতেই ফোন ধরে তারপর তোমাদেরকে ভিডিওটা করছি। তো একটু ঢাকা দিয়ে দিলাম ফুটটা। আর দেখো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেখো ফুটে গেছে কিন্তু পনির দেওয়ার পরে। তারপরে এই কেশরি মেথিটা হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো, শাহি গরম মশলা এটা। তা বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে, রান্নার রেসিপিটা, তো সকলের মধ্যে শেয়ার করে দিও, তাহলে সবাই দেখতে পাবে আর দেখে ভালোও লাগবে, খেয়েও একবার দেখবে। এইভাবে সত্যি দারুণ লাগে। বেশি কিছু কিন্তু উপকরণ দিইনি আমি। তোমরা কাজুর বদলে চালমগজের বদলে পোস্তও দিতে পারো এখানে, কিন্তু আমার পোস্তটা ঘরে বানান্ত ছিল বলে আর দিতে পারিনি। দেখো কেশরি মেথিটা দিয়ে দিয়েছে, আর আমার পনির কিন্তু অলমোস্ট হয়েই গেছে। তো চলো সার্ভ করে দিই, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো চলো টাটা, শেয়ার করে দিও সবাই তাহলে একটু সবার মাঝে। টাটা বন্ধুরা।